নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর এটা বলবেন আমার নার্সারিটার নাম হচ্ছে, অনেকে জিজ্ঞেস করেন, আমার নার্সারিটার নাম হচ্ছে গ্রিন প্যারাডাইস নার্সারি। এটা বারাসাত, বামনগাছি, দিঘার মোড়, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা। প্রথমে এটা রাখুন, অনেকে প্রশ্ন করেন ঠিকানাটা কোথায়। এটা গেল। আর আপনাদের যেটা আমি বার্তা দিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে কেন করে রাখবেন। আমি কোনো সিজন শুরু হওয়ার আগে থেকেই তার প্রস্তুতি নেই। সেই প্রস্তুতিগুলো আপনাদের দেখিয়ে দিই, তাতে অনেক সুবিধা হয়। এবং যখন যেটা গাছ করবেন, সেই গাছের উপযুক্ত একটা মাটি বলুন, গ্যাস বলুন, যা যেটা করুন, তার একটা পরিস্থিতির প্রয়োজন আছে। তো সেইটাই নিয়ে আমি যেহেতু ভিডিও করে দিই গাছের পরিচর্যা সংক্রান্ত, তা সেই জন্যই আপনাদের প্রথম অনুরোধ করছি, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কেন সাবস্ক্রাইব করে রাখবেন? হয়তো আপনি এই গাছটা করেন না, অন্যটা গাছ করেন, বিভিন্ন লোক বিভিন্ন রকম গাছ করেন। তার উপযুক্ত একটা পরিবেশ বা মাটি বা তার কি কি মিডিয়া বসালে ভালো হবে, সেটাকে আমি করে দিই। তা সেটা আমার কাজে লেগে যেতে পারে। ওই জন্য আমরা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি প্রয়োজনে দেখবেন না, কিন্তু যখন যেটা প্রয়োজন হবে সেটা দেখে নেবেন। কেন অনেকে আমাকে প্রশ্ন করে, দাদা এটা কি করবো, অথচ আমার ভিডিও দেওয়া আছে, সেটা পরিচর্যার ভিডিও দেওয়া আছে। আমি এত খেটে যখন পরিচর্যার ভিডিও করে দিচ্ছি, আমি আর ব্যক্তিগত কিন্তু ফোনে ওই রকম বলতে পারবো না, দাদা আমাকে বলুন A to Z। সম্ভব 15-20 মিনিট তার সঙ্গে বক করা। আপনার কোনো প্রবলেম হলে সেটা আমি বলে দেবো, সেটা দেখিয়ে দেবো, সেটা বুঝে আমি উত্তর দেবো। কিন্তু কিন্তু একটা ভিডিও করে দেওয়ার পর সেই ভিডিওটা পুরো আপনাকে বলে দেওয়া ব্যক্তিগত বা জন বলা সম্ভব না। সেহেতু আপনারা দেখে নিন, বুঝে নিন, করে নিন। আজকে যেটা দেখাবো যে ডালিয়ার মাটি, ডালিয়া কিভাবে করবেন, ডালিয়া মাটি কিভাবে করবেন সেটা। ডালিয়া 70 থেকে 90 দিনের ফুল, মাত্র 70 থেকে 90 দিনের ফুল, বা কোন কোন সময় 100 দিন চলে যায় খুব বেশি হলে। তো আমরা যে ধরনের ডালিয়াগুলো করি, তার ডালিয়া কবে বসানো হবে আর এখন থেকে আপনি দেখাচ্ছেন, সত্যি কথাই তো। দাদা আপনারা যেটা ভুল করেন, অনেকে বলে দাদা আমি প্রচুর খাবার দিচ্ছি, এত ডালিয়া তো আপনাদের মনের মতো হচ্ছে না, ফুল হচ্ছে না, বা গাছ লম্বা হয়ে যাচ্ছে, বা বেটে যাচ্ছে, বা একটু ছোট ফুল হয়ে যাচ্ছে, গাছের এই নেই ও নেই, গাছ মরে যাচ্ছে, অনেক কিছু বলেন। এটা স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা কি করেন জানেন, ডালিয়া গাছটা চারাটা কিনে আনেন, মাটি কুড়িয়ে আনেন বা কিনে আনেন, বসিয়ে দেন। এভাবে ডালিয়া হয় না, ভালো জাতের কিছু হয় না। গাছ করতে গেলে আপনাকে পরিবেশ তৈরি করতে হবে, উপযুক্ত মাটিও তৈরি করতে হবে, নাহলে হবে না। ডালিয়ার যেহেতু 70 থেকে 90 দিনের ফুল এবং গাছে প্রচুর খাওয়ার খায়, গাছটা প্রচুর খাওয়ার খায়, তাহলে আপনাকে কি করতে হবে, সেই উপযুক্ত মাটিটা তৈরি করতে হবে। এবং দুটো বলছি, এই 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 যেটা আমি দিচ্ছি, এটা কিন্তু আমি দুটো গাছের ক্ষেত্রে আমরা কাজে লাগবে। একটা হচ্ছে ডালিয়া এবং গাঁদা, ইনকা গাঁদা হোক, ড্রাগন গাঁদা হোক, মায়া গাঁদা হোক, এই দুটো গাছের ক্ষেত্রে এই মাটিটাই উপযুক্ত তৈরি হবে। আমি কি করেছি দেখুন, আমি পরে বলছি, এই যে মাটিটা একদম ভিজিয়ে রেখেছি, এরকম মাঠের মাটিকে এনে ঝুড়ো করে, মানে ভেঙে টুকরো করে নিয়ে জল খাওয়াচ্ছি। প্রথমে আমি একটা বলি, এখানে 10 বস্তা মাটি দেওয়া আছে, দিয়ে আমি করছি। তা 10 বস্তা মাটির সঙ্গে আমি প্রথমে কি কি মিশিয়ে নিচ্ছি বলে দিচ্ছি। 10 বস্তা মাটির সঙ্গে আমি 4 বস্তা কিন্তু হার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে নিয়েছি। এবারে আপনি তো গোবর সারটা জানেন না যে তাতে মানে কি গোবর সার, সেই তো আমি পচিয়ে নিতে হবে এটাকে। নেওয়ার পর আমি কি করেছি, এটাকে মিশিয়ে নিয়ে আমি চুন দিয়েছি বস্তা পিছু। আমি এখানে বস্তা পিছু 50 গ্রাম চুন দিয়েছি। তাহলে 500 গ্রাম আর দিকে 150, মানে আর 250 গ্রাম, 750 গ্রাম মতো চুন আমি দিয়ে নিয়েছি 15 বস্তা মালে। 15 বস্তা মালে 50 গ্রাম, প্রতি বস্তা পিছু 50 গ্রাম করে আমি চুন দিই। চুন দিয়ে আর সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি আমি আরো 50 গ্রাম করে। তাহলে 1.5 কেজি আমি দিয়ে এটাকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কোনো খাবার দিইনি। এটা ভিজিয়ে দেওয়ার পর এটাকে আমি কোপানো হবে, তখন কালকে এভাবে জল দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছি, নেতা নেতা করেছি। এটাকে আমি আবার শুকিয়ে নিয়ে কুপিয়ে নেবো, একদম ধুলো ধুলো করে নেবো, মাটি এরকম হবে। তারপরে আমি আবার শুকাবো, আবার জল দেবো। এটা অন্তত 4 বার করবো। তাহলে এই মাসের মধ্যে আমি কিন্তু এটা করে নেবো। দাদা অনেকে বলছে যে আমার ছাদে জায়গা নেই, এ নেই ও নেই, কিন্তু করতে হয় ভাই, দাদা না করলে হবে না, ফালতু বলে তো লাভ নেই।
আমি ছেলে মানুষ করবেন, মেয়েকে মানুষ করবেন, আর আপনি খাটবেন না, এটা হতে পারে নাকি? আপনি এই গাছও তাই, পরিষ্কার কথা, সরাসরি কথা। ভালো কিছু করতে গেলে ভালো, আর আপনি দুইটা ফুল নেবেন সেটা আলাদা জিনিস। ভালো কিছু করতে গেলে আপনাকে সেই ধরনের উপযুক্ত পরিবেশ বা মাটি তৈরি করতে হবে। এইবার এটা গেল, এটা কিন্তু আমি 3 থেকে 4 বার এরকম জল খাওয়াবো এবং শোকাবো, জল খাওয়াবো শোকাবো, জল খাইয়ে কিন্তু এরকম কুপিয়ে নিতে হবে, এরকম এরকম করে কুপিয়ে নিতে হবে, নিয়ে শুকিয়ে গেল, আবার এটাকে জল দিয়ে ভেজাবো। ওই জল ঢেলে দিলাম এরকম নয়, বারবার করে ওলট পালট করতে হবে। করলে আমি জিনিস দেখাই, সেটা হচ্ছে এর মধ্যে একটা ছাদলা তৈরি হবে সবুজ রঙের, সেটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আপনি যদি মাটি করেই বন্ধ করে দেন তাহলে কিন্তু হবে না। তাহলে এই উপযুক্ত মাটিটা তৈরি করবেন। এইবার কি হবে, এর সঙ্গে কি কি মেশাবেন, এবার লাস্টে মুছি আবার জল দেবেন, মানে এটা 2 মাসের প্রসেস। মে জুন করে নেবেন, মে মাস এবং জুন মাসে অর্ধেক অব্দি করে নেবেন, তাহলে ডালিয়া আর গাঁদা ফুলের মাটিটা তৈরি হয়ে যাবে। আমি আর বারবার করে বলছি। আপনি এখানে কি দেবেন, এই মাটিটা আরো 1 মাস এইটা এইটা করা করবেন, আর 1 মাস হচ্ছে সার দিয়ে, যে সারগুলো আমরা ব্যবহার করবো সেই সারটা দিয়ে মাটিটাকে আমি ওলট পালট করে নেবো। কি দেবো, বস্তা পিছু 1 বস্তাতে 500 গ্রাম হাড়ের গুঁড়ো দেবো, 500 গ্রাম। ভালো করে মনে করে নিন, শিখে নিন, দেখে নিন, খাতায় নোট করে নিন। আচ্ছা, 400 গ্রাম আমি শিংকুচি দেবো, শিং ছেলকা শিংকুচি দেবো। আমি সর্ষে খোল দেবো 400 গ্রাম, বাদাম খোল দেবো 500 গ্রাম, নিম খোল দেবো 200 গ্রাম, আর মহুয়া খোল দেবো আমি 300 গ্রাম। তাহলে আমি সর্ষে খোল দিলাম 500 গ্রাম, বাদাম খোল দিলাম আমি 300 গ্রাম, 200 গ্রাম হচ্ছে নিম খোল, 300 গ্রাম হচ্ছে মহুয়া খোল। এইটা হচ্ছে বস্তা পিছু হিসাব, 1 বস্তা মাটির হিসাব। এইটা দিয়ে মিশিয়ে আমি আবার জল ঢেলে দেবো, আবার জল দেবো, আবার কোপাবো, আবার জল দেবো। এই করতে করতে মাটিটা ওলট পালট, মাটির যে এই যে এটা মেশালে যে হিট তৈরি হবে, সেটা কিন্তু যে হিটটা তৈরি হবে সেই হিটটা আস্তে আস্তে কেটে যাবে, গরমটা কেটে যাবে। এইবার আপনি এইবার আরো 3 থেকে 4 বার জল দেবো এবং মাটি ওলট পালট করবো। করলে মাটির মধ্যে দেখবেন এটা যে তৈরি হয়, গন্ধ শুকলে বোঝা যায়, সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে, এই সারের যে গন্ধটা নষ্ট হয়ে যাবে। তখন আপনার এই মাটিটা উপযুক্ত মাটি হয়ে গেল, হয়ে গেল। এবার তার সঙ্গে একটা কি করবেন, এতে আমি যেহেতু 10 বস্তা মাটি, 5 বস্তা গোবর সার ভার্মি কম্পোস্ট দিলাম, এর সঙ্গে কি করবেন, যেটা সব থেকে ভালো হয়, মাটি খুব হালকা হয়ে যাবে এবং জল ধরে রাখবে না। যে কোনো মাটি, আমি কিন্তু বালি দেওয়ার পক্ষপাতি খুব কম, বালি দিতে বারণ করি, বললে হবে না, মাটি এঁটে যায় অনেক সময় বালিতে। আমি কি করব, এতে আমি 1 বস্তার মতো, এটা ওজনে হালকা হয়, 10 কেজির মতো। এই পাতা সারকে, এই পাতা সার 2 রকম হয়, এই যে পাতা সার 2 রকম, একটা মোটা দানার হয়, একটা সরু দানার হয়, করা হয়, আমি করি আর কি, এরকম সরু একদম 4 গুঁড়োর মতো, ডাস্ট চা যেরকম হয় সেরকম পাতা সার, পাতা পচি যে সার। আর এটা এটা তার এটা চেলে নেওয়ার পর, এরপর এটা চেলে নেওয়ার পর সেটা ফেলে দিই, এর উপরে যেটা সেটা রেখে দিই। এইটা কিন্তু আমি এই 10 বস্তাতে, বস্তা পিছু 100, মানে 1 কেজি করে 15 কেজি কিন্তু আমি পাতা সার দিয়ে নেবো, ওই সারের সঙ্গেই পাতা সার দিয়ে নেবো। 15 কেজি পাতা সার দিয়ে আমি এই মাটিটাকে ধলাই মলাই করে একদম 2 বা 3 বার করে করে নিয়ে আমি কিন্তু এটাকে রিজার্ভ করবো। এতে আমি এই এই এতেই আমি কিন্তু বসাবো কি, ডালিয়া এবং ইনকা গাঁদা বা ড্রাগন গাঁদা বা মায়া গাঁদা, যাই যে গাঁদা বসান তাতে হবে। এটা কিন্তু করলে আপনি খুব ভালো আসবে। এইবার বলে রাখি, সর্ষে খোলের একটা সমস্যা আছে, সর্ষে খোলের হতে মাইট আসে, মাইট কিন্তু গাঁদাতেও লাগে, আবার ডালিয়াতেও লাগে। সেহেতু পরবর্তীকালে আমি কিন্তু সর্ষে খোল আর ব্যবহার করবো না,
গাঁদা গাছে কিন্তু আমি কিন্তু তখন অন্য খাওয়াতাম, মাটির সঙ্গে মিশিয়ে নিলে মাটির উপদ্রবটা কম হবে এবং মাটির সর্ষে খোল মাটির সঙ্গে মিশে যাবে। পরবর্তীকালে সর্ষে খোল কিন্তু লিকুইড করে আমি কিন্তু আর দেবো না। কেন? সর্ষে খোলটা মাটিতেও, তখন আমি বাদাম খোল দেবো বা আমি মোয়া খোল দেবো, নিম খোলও ভিজিয়ে আমি দেবো, অন্য অন্য খাবার আমি দেবো বাইরে থেকে, কিন্তু আমি এই সর্ষে খোলটা ব্যবহার করব না লিকুইড হিসাবে। আর গাছ বসাবো, যখন বসাবো তখন এই মাটিটাই বারবার আমি চাপান দেবো। আমি যদি 10 ইঞ্চি এই টবটা যে বসাই, আমি এই অবধি বসাবো গাছটাকে, তার প্রতিবারে মাসে একবার দুবার করে 15 দিন অন্তর করে মাটি আমি দিয়ে দিয়ে ফিলিং করবো। 8 ইঞ্চি টবে আমি 4 থেকে 5 ইঞ্চিতে বসাই গাছ, বাকিটা কিন্তু আমি এই মাটিটাই ভরাট করে দেবো আস্তে 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 আস্তে। তাহলে গাছে খাবারটা ওখান থেকে নেবে এবং জৈবিক উপায়ে খাবারটা নেবে। আর হচ্ছে আপনার গাছটা দ্রুততার সঙ্গে বাড়বে এবং গাছের পাতা ফ্রেশ হবে। আর একটা জিনিস করবেন, যখন গাছ বসাবেন মাটিটা, এবার এটা থাকলো, এটা আমি একবারে বলেছি, এরপরে হয়তো আবার একটা ভিডিও করে দিতে পারি। মাটি যখন ডালিয়া গাছ বসাবেন, ছোট গাছটা কিচ্ছু দেবেন না। যখন 4 ইঞ্চি থেকে ছোট গাছটাকে 2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পটে দেবেন, 1 থেকে খামপট থেকে 2 ইঞ্চি পটে দেবেন। তারপর যখন আমি ফাইনাল পটে বসাবেন, ফাইনাল পটে কিন্তু আমরা বারবার করে বসাই, আমরা গাছকে বেশি নাড়াই না সিজন ফ্লাওয়ারকে। তখন কিন্তু মাটির সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে নেবেন। বস্তা পিছু 1 বস্তা মাটিতে 1 বস্তা মাটির জন্য 100 গ্রাম করে ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে নেবেন। মিশিয়ে নেবেন, তাতে গাছের পাতা ফ্রেশ থাকবে, পরিষ্কার হবে, শ্বাসকষ্ট ভালো হবে, গাছ চকচক করবে। ঠিক আছে, এইগুলো যদি আপনারা খেয়াল করে করতে পারেন, এই ডালিয়াটা আপনার করে দেখুন একবার। কিন্তু একটা কথা বলে রাখি, এটা করতে হবে, না করলে আপনি ভালো মানে ডালিয়া গাছ হবে, ফুলও হবে, কিন্তু আপনি ভালো মানের পাবে না। আমরা যে প্রদর্শনীতে গিয়ে দেখেন যে এই টেটু গাছ, ছোট ছোট গাছ 1 ফুট 1.5 ফুট 2 ফুটের মধ্যে এত বড় বড় ফুল হচ্ছে, গাছের পাতা চকচক করছে, ফুলের কালার চকচক করছে, ফুল পাপড়ি সুন্দর আছে, দেখতে সুন্দর হচ্ছে, ফুল টেরা বেঁকা হয়নি, এগুলো কিন্তু এই এই খাটনির ফসল বা এই নিয়মের ফসল। বারবার করে বলছি, এই নিয়মের ফসল। এটা কেউ কিন্তু ওই গাছও কিনে নিয়ে এসেছে আর মাটিও কিনে নিয়ে এসে বসিয়ে দিয়েছে, আর গাছ আর বাইরে থেকে রাসায়নিক সার দিয়ে দিয়েছে, আর এরকম বড় বড় ফুল হয়ে গেছে, এটা নয়, এটা নয়, কখনোই নয়। ওই জন্য আপনাদের গোপন কিছু রাখি না, আপনাদের বলে দিচ্ছি টেস্টগুলো, বারবার করে বলে দিচ্ছি। যদি শোনার হয় শুনবেন, না শুনবেন না শুনবেন, এটা আপনাদের বিষয়। আপনি কি করবেন না করবেন সেটা আপনার বিষয়, বারবার করে বলছি। ধৈর্য ধরে গাছ করুন, গাছ কোথায় গিয়ে লেভেলে যাবে আপনার ধারণার বাইরে। আপনার গাছ কি লেভেলে যাবে আপনার ধারণার বাইরে, আপনার কিন্তু যত্ন করে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে অনেক জ্ঞান দিয়ে দিলাম, মানে আমি পণ্ডিতের মতো জ্ঞান দিলাম, আর পণ্ডিত তো নই। গাছ যেরকম করি সেরকম ভালোবাসি, সেরকম করি, আপনাদের জানাই। সেই উপদেশে যদি আপনারা মনে করেন যে গাছটা করবেন, তাহলে এই প্রসেস করুন, দেখুন কি হয়, একবার করে দেখুন না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।